ওয়েলকাম তোমাদের সকলকে অন্য আরেকটা ক্লাসে। ঠিক আছে, আজকের টপিক হচ্ছে সবচেয়ে হট আর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সংবাদপত্র আর বিভিন্ন লেখকের গ্রন্থ আর বিভিন্ন বইগুলো। ঠিক আছে, তো আমরা আজকে সংবাদপত্র ব্যাপারে পড়বো আর বিভিন্ন যে ছিল কি নাম আছে, বিভিন্ন গ্রন্থগুলো ছিল সেগুলো কে লিখেছিল, কত সালে পাবলিশ হয়েছিল। মেনলি এই গ্রন্থ বা বই বা সংবাদ এগুলো শুধু সাল কোনো দিনও আসে না, শুধু আসে যে এই গ্রন্থ বা এই কাব্যটা বা এই পত্রিকাটা কে রিলিজ করে বা কোথা থেকে রিলিজ হয় ইত্যাদি, বা সম্পাদককে ইত্যাদি। চলো তাহলে আজকের সেশনে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম করে আজকের সেশন আমরা শুরু করি। সেটা হচ্ছে কি, জাতীয়তাবাদী আন্দোলনের সময় প্রকাশিত গুরুত্বপূর্ণ কিছু সংবাদ। এখানে আমি দেখো, আমি বারবার প্রত্যেকটা ক্লাসে একটা কথা বলছি তোমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোই শুধু এখানে আলোচনা করছি, খুব ডিটেলসে ডেপথে খুব ইসে যাচ্ছি না। যেটুকু তোমাদের ক্লার্কশিপ আর পুলিশের পরীক্ষায় লাগে সেইটুকু জাস্ট, কিন্তু এনটিপিসির জন্য বা এসএসসি জিডির জন্য এগুলো তো সমস্ত কিছু লাগবে, কিন্তু সেটার জন্য আমি ক্লার্কশিপ পরীক্ষার পর আবার আলাদা একটা সেশন নিয়ে আসবো, তোমাদের চিন্তা করনে কা নেই। চলো, প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট, ভারতের প্রথম সংবাদপত্র, যেটা হচ্ছে জেমস অগাস্টাস হিকি। ঠিক আছে, 1780 সালে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, জেমস অগাস্টাস হিকি 1780 সালে। ঠিক আছে, বেঙ্গল গেজেট সবাই জানো, ঠিক না, নাম তো সবাই শুনেছো। বেঙ্গল গেজেট হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র, যেটা অগাস্টাস হিকি 1780 সালে এটা পাবলিশ করে। ঠিক আছে, নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট, সমাচার দর্পণ প্রথম বাংলা সাপ্তাহিক। ঠিক আছে, এটা করেন কে, মার্সম্যান। সালগুলো মনে না রাখলেও চলবে, শুধু আমরা সমাচার দর্পণ মার্সম্যান। ঠিক আছে, আর অগাস্টাস আর হি কি করেছিলেন, বেঙ্গল গেজেট। সংবাদ কৌমুদি হচ্ছে রাজা রামমোহন রায়। সংবাদ প্রভাকর প্রথম বাংলা দৈনিক পত্রিকা সম্পাদক। ঠিক আছে, কি প্রথম বাংলা দৈনিক পত্রিকা হচ্ছে সংবাদ প্রভাকর, ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক আছে, সংবাদ প্রভাকর প্রথম বাংলা দৈনিক, ঈশ্বরচন্দ্র গুপ্ত। হিন্দু পেট্রিয়ট হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, হিন্দু পেট্রিয়ট ছিলেন, মানে হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রকাশ করেছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। সোম প্রকাশ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইন্ডিয়ান মিরর কেশবচন্দ্র সেন, ইন্ডিয়ান মিরর তিনি লিখেছিলেন, ভারতের ইন্ডিয়ান মিরর লিখেছিলেন। ঠিক আছে, কে, কেশবচন্দ্র সেন। কারণ কেশবচন্দ্র সেন অনুগামী ছিলেন তিনি দেবেন্দ্রনাথ ঠাকুর, বা তুমি ছিলেন রাজা রামমোহন রায়ের ফলোয়ার, কিন্তু তিনি পরবর্তীকালে বিভিন্ন জিনিস চেঞ্জ করে দেন, নিজের লাইফে অনেক কিছু চেঞ্জ করে দেন, যার জন্য তিনি ব্রাহ্ম সমাজ থেকে আলাদা হয়ে যান। তিনি নিজেকে আয়নার মতো দাঁড় করিয়ে নিজেকে দেখতে পেতেন, মানে আয়নার মতো তিনি ভাবতেন অনেক কিছু, যে মানুষের চেঞ্জ হবে, মানুষের অনেক কিছু হবে। তিনি আস্তে আস্তে নিজেকে দেবতার জায়গা দিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, তিনি প্রথমে উপাসনা এগুলোর উপরে বিশ্বাসী ছিলেন না, কিন্তু পরবর্তীকালে সমস্ত উপাসনা মেরেজ সেরিমানিতে যেগুলো প্রোগ্রাম হয় সমস্ত কিছু এডিট করে দেয় তিনি নিজের লাইফে। সেই জন্য ইন্ডিয়ান মিরর এক্সট্রা ভাবে আমাদের মাথায় রাখতে হবে, ইন্ডিয়ান মিরর হচ্ছে কেশবচন্দ্র সেন। অমৃত বাজার পত্রিকা শিশির কুমার ঘোষ, যেটার এখন বর্তমান নাম হচ্ছে কি, অমৃত বাজার পত্রিকার এখন বর্তমান নাম কি, আনন্দবাজার পত্রিকা। তো অমৃত বাজার পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে, সম্পাদক বা প্রকাশক শিশির কুমার ঘোষ। ঠিক আছে, দ্য বেঙ্গলি হচ্ছে সুরনাথ ব্যানার্জি, মারাঠা হচ্ছে তিলক চিপলঙ্কর আগরকর। ঠিক আছে, মারাঠা হচ্ছে মারাঠা তিলক, আর কেশরীয় ছিলেন বাল গঙ্গাধর তিলক। তো মারাঠা আর তিলক দুটোই ছিলেন বাল গঙ্গাধর তিলক। মারহাট্টা একটা হিন্দিতে আর একটা মারাঠিতে রিলিজ হতো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে, কি রাখতে হবে, যে বেঙ্গল গেজেট প্রথম সংবাদপত্র, ভারতের প্রথম সংবাদপত্র, যেটা 1780 সালে পাবলিশড হয় জেমস অগাস্টাস হিকির তত্ত্বাবধানে বা সম্পাদকেতে। সমাচার দর্পণ প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা, যেটা হচ্ছে মার্সম্যান, 1818 সালে মার্সম্যান। সংবাদ কৌমুদি রামমোহন রায়, সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ কৌমুদি রামমোহন রায় আর সংবাদ প্রভাকর হচ্ছে প্রথম বাংলা দৈনিক, কে, ঈশ্বরচন্দ্র গুপ্ত। হিন্দু পেট্রিয়ট হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সবাই জানো। ঠিক আছে, সোম প্রকাশ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সোম প্রকাশ। ইন্ডিয়ান মিরর কেশবচন্দ্র সেন, অমৃত বাজার পত্রিকা শিশির কুমার ঘোষ, দ্য বেঙ্গলি
দ্য অমৃত বাজার পত্রিকা শিশুর কুমার ঘোষ, দ্য বেঙ্গলি সুরনাথ ব্যানার্জি, মারাঠা হচ্ছে তিলকটা মাথায় রাখবে, আর কেসরি হচ্ছে বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে সঞ্জীবনী, খুব আসে পরীক্ষাতে। কৃষ্ণ কুমার মিত্র, কৃষ্ণ কুমার মিত্র, ঠিক আছে, সঞ্জীবনী। যুগান্তর হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ, অবিনাশ ভট্টাচার্য, ভূপেন্দ্রনাথ দত্ত। আল হিলাল আসে না পরীক্ষাতে, মৌলানা আবুল কালাম আজাদ, আল হিলাল, আবুল কালাম আজাদ। ঠিক আছে, তাহলে সঞ্জীবনী, সঞ্জীবনী হচ্ছে কৃষ্ণ কুমার মিত্র। তারপরে হচ্ছে যুগান্তর বারীন্দ্র কুমার ঘোষ, আর অবিনাশ ভট্টাচার্য বা ভূপেন্দ্রনাথ দত্ত, আর আল হিলাল হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। গোদর সান ফ্রান্সিসকো, গোদর যেভাবে একটা স্বভাব ছিল, দোল ছিল, ঠিক আছে, সেইভাবে গোদর একটা পত্রিকাও ছিল, যেটা সান ফ্রান্সিসকোতে বেরিয়েছিল, সেটা গোদর দোল এটা করতো 1913 সালে। ইয়ং ইন্ডিয়া নবজীবন, ইয়ং ইন্ডিয়া নবজীবন, হরিজিন আর ইন্ডিয়ান ওপিনিয়ন, এটা মহাত্মা গান্ধী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইয়ং ইন্ডিয়া নবজীবন, গান্ধীজি নিজে বেচারা বুড়া লোক, কিন্তু ইয়ং জিনিসে বেশি ছিলেন, ইয়ং ইন্ডিয়া লিখতেন, নবজীবন লিখতেন। ঠিক আছে, ইন্ডিয়ান ওপিনিয়ন, হরিজন ইত্যাদি। কমনওয়েলথ সাপ্তাহিক বা নিউ ইন্ডিয়া এনিবেশন, ঠিক আছে, 1919 সালে। তাহলে সঞ্জীবনী কে? কৃষ্ণ কুমার মিত্র। তারপরে হচ্ছে যুগান্তর বারীন্দ্র কুমার ঘোষ, আল হিলাল মৌলানা আবুল কালাম আজাদ, গোদর গোদর দল, ইয়ং ইন্ডিয়া নবজীবন হরিজন, আর ইন্ডিয়ান ওপিনিয়ন হচ্ছে মহাত্মা গান্ধী। কমনওয়েলথ সাপ্তাহিক নিউ ইন্ডিয়া, যেটা হচ্ছে এনি বেসান্ত। ঠিক আছে, ইন্ডিয়ান মিরর দেবেন্দ্রনাথ ঠাকুর 1862 সালে, একটা ইন্ডিয়ান মিরর দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথমেই করেছিল, কিন্তু সেটাকে ফাইনাল রূপ দিয়েছিল কেশব চন্দ্র সেন। দ্য ভয়েস অফ ইন্ডিয়া, দাদা ভাই নৌরোজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভয়েস অফ ইন্ডিয়া। তাজিব উল আখলাক, স্যার আহমদ খান, মুসলিম নাম আছে, মুসলিম জিনিস করবে, তাজিব উল আখলাক। আল হিলাল আবুল কালাম আজাদ, আর ইন্ডিপেন্ডেন্ট মতিলাল নেহরু। বুঝতে পারলে, এই কোটা সংবাদ পত্রিকা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার আমরা যেটা আলোচনা করব, যে বিভিন্ন যে ফেমাস ইতিহাসে আমরা যে বিভিন্ন ক্যারেক্টার পাই, তাদের লেখা বিভিন্ন ইম্পর্টেন্ট বুক। ঠিক আছে, বিভিন্ন বুক, সেগুলো তারা কি লিখেছিলেন। ঠিক আছে, জওয়াহরলাল নেহরু কি লিখেছিলেন, গান্ধীজি কি বুক লিখেছিলেন, তারপরে দেবেন্দ্রনাথ ঠাকুর কি লিখেছিলেন, কেশব চন্দ্র সেন, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এগুলো যে প্রমুখ আমরা ইতিহাসের মধ্যে যে বিভিন্ন বৈশিষ্ট্য ক্যারেক্টার পাবো, তাদের লেখা কিছু গুরুত্বপূর্ণ বই বা গ্রন্থর ব্যাপারে আমরা এখানে জানবো। ঠিক আছে, দেখো বিভিন্ন গ্রন্থ, গুরুত্বপূর্ণ আধুনিক ভারতীয় ইতিহাস বই ও তাদের লেখক, লেখক কে ছিলেন আর বই কি আছে। ঠিক আছে, আমরা সব অনেকটি দেওয়া আছে, কিন্তু আমরা সম্পূর্ণ জানবো না। ঠিক আছে, আমি তোমাদের সম্পূর্ণ পাঠাবো ঠিকই, কিন্তু শুধু ইম্পর্টেন্ট গুলো আমরা জানবো। যেমন রাজা রামমোহন রায়ের একটা বই খুব ফেমাস, সেটা হচ্ছে তুফাতুল মুহাইদিন, আর একটা হচ্ছে একেশ্বরবাদীদের জন্য প্রতি বা একেশ্বরবাদীদের প্রতি। রাজা রামমোহন রায় একেশ্বরবাদী বিশ্বাস ছিলেন, একটা ঈশ্বরের উপাসনা করতে হবে, আর এই ঈশ্বরের দিকে তিনি বিশ্বাসী ছিলেন। রাজা রামমোহন রায় কি আছে, একেশ্বরবাদী। আরেকটা হচ্ছে তুহুফাতুল মুহাইদিন, এই বইটাও লিখেছিলেন তিনি, যার জন্য তাকে বিভিন্ন পণ্ডিতরা মুসলিমদের সাথে বা খ্রিস্টান ধর্মের সাথে সংস্পর্শের একটা কথা দিয়েছে, কথা বলেছিলেন। আহমদ খাঁ আসবাবে বাগাওয়াতে হিন্দ, দ্য কলেজ অফ ইন্ডিয়ান রিভোল্ট, একবার দেখে নিবে, দরকার নেই। বাল গঙ্গাধর তিলক গীতা রহস্য, বেদের আর্কটিক হোম, দীনবন্ধু মিত্র হচ্ছে নীল দর্পণ, রবীন্দ্রনাথ ঠাকুর হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড আর গীতাঞ্জলি। ঠিক আছে, আর দ্য হোম কামিং, দ্য ক্রিসেন্ট মুন, হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, এগুলো ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট বইগুলোর, এগুলো মাথায় রাখতে হবে। হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, আমার বাড়ি আর আমার পৃথিবী, হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছিলেন, গোড়া লিখেছিলেন, আর দ্য হোম কামিং আর দ্য ক্রিসেন্ট মুন। লালা লাজপত রায় লিখেছিলেন ও সুখী ভারত। লালা লাজপত রায় একজন চরমপন্থী ছিলেন, তিনি জানতেন ভারত সুখী নয়, ভারতীয়রা সুখী নয়, সেই জন্য তিনি বলতেন ও সুখী ভারত।
ঠিক আছে। আর্য সমাজের ইতিহাস, তরুণ ভারত, বাস আর কিছু না। গোপাল কৃষ্ণ গোখলের দরকার নেই। টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, গোখলের রাজনৈতিক টেস্টামেন্ট মাথায় রাখবে। মহাত্মা গান্ধীর হিন্দ স্বরাজ, আগের কয়েকটা তো বললাম। তো রাজা রামমোহন রায় হচ্ছে তুফাতুল মুহাইদিন, একেশ্বরবাদের প্রতি। স্যার সৈয়দ আহমেদ খান লিখেছিলেন দ্য কলেজ অফ ইন্ডিয়ান রিভোল্ট। বাল গঙ্গাধর গীতার রহস্য। রবীন্দ্রনাথ ঠাকুর হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, গীতাঞ্জলি দ্য হোম কামিং ক্রিসেন্ট মুন। লালা লাজপত রায় অসুখী ভারত আর আর্য সমাজের ইতিহাস। তরুণ ভারত গোপাল কৃষ্ণ গোখলে, গোখলের রাজনৈতিক টেস্টামেন্ট। আর মহাত্মা গান্ধীর হিন্দ স্বরাজটা মাথা রাখবে। আর আর বাকিটা তো আগে বললাম। ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট, বহুত জ্যাদা ইম্পর্টেন্ট, দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশ। ঠিক আছে, সত্যার্থ প্রকাশ হচ্ছে দয়ানন্দ সরস্বতীর। রমেশ চন্দ্র দত্তের হচ্ছে ভারতের অর্থনৈতিক ইতিহাস। সুরেন্দ্রনাথ ব্যানার্জি একটি জাতিতে তৈরি ভারতের চিন্তাধারা। সুরেন্দ্রনাথ ব্যানার্জি লিখেছিলেন একটি জাতি তৈরিতে আর ভারতের চিন্তাধারা। দাদাভাই নওরোজি ভারতে দারিদ্র ও ব্রিটিশ শাসন, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ইংলিশ নামটা সবাই জানো, কিন্তু বাংলা নামটা কেউ জানো না, ঠিক না? দাদাভাই নওরোজি লিখেছিলেন পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন আনন্দমঠ আর ধর্মতত্ত্ব। ঠিক আছে, আর এখানে কিছু মাথায় রাখতে হবে না, কোনো দরকার নেই। চিত্তরঞ্জন দাস, এগুলো ভারতের নির্মাতা, একবার দেখে নিবে। ঠিক আছে, তো দয়ানন্দ সরস্বতী কি লিখেছিলেন? সত্যার্থ প্রকাশ। তার সাথে হচ্ছে রমেশচন্দ্র দত্ত হচ্ছে ভারতের অর্থনৈতিক ইতিহাস। সুরনাথ ব্যানার্জি লিখেছিলেন একটি জাতি তৈরিতে আর ভারতের চিন্তাধারা। আর দাদাভাই নওরোজি লিখেছিলেন যে পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছিল কি? আনন্দমঠ হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু, ব্রোকেন উইং, গান অফ ইন্ডিয়া, ওয়ার্ল্ড অফ টাইম, দ্য গোল্ডেন থ্রেশ হোল্ড। ব্রোকেন উইংটা মাথায় শুধু রাখবে সরোজিনী নাইডুর। শ্রী অরবিন্দ ঘোষ, জীবন বিদ্যা গীতার দরকার নেই, বন্দে মাতরম দেখে নিবে শ্রী অরবিন্দ। মোহাম্মদ ইকবাল মুসাফির আর তারানা হিন্দ। ঠিক আছে, মোহাম্মদ ইকবাল ছিলেন মুসাফির আর তারানা হিন্দ। সুরজিতের চোখ ছোট্ট হয়ে গেছে। বিনায়ক দামোদর সাভারকর, ভারতের স্বাধীনতার যুদ্ধ, খুব ইম্পর্টেন্ট, আর হিন্দুত্ব, এই দুটো বই তিনি লেখেন। বিনায়ক দামোদর সাভারকর, ভারতের স্বাধীনতার যুদ্ধ আর হিন্দুত্ব। রাজেন্দ্র প্রসাদ, ভারত বিভক্ত, লিখেছিলেন। আবুল কালাম আজাদ, ইন্ডিয়া উইংস ফ্রিডম আর গব্বরি খাতির। ঠিক আছে, আবুল কালাম আজাদ, গব্বর সিং। ঠিক আছে, আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম, মানে মৌলানা বলছি, আবুল কালাম আজাদ লিখেছিলেন ইন্ডিয়া উইংস ফ্রিডম আর গব্বর ই খাতির। এস রাধাকৃষ্ণন, ধর্মসংঘে দরকার নেই। জওয়াহরলাল নেহরু, এক জোড়ক। এগুলো একটু ইম্পর্টেন্ট সেরকম নেই, এই নিচের গুলো আমি যেগুলো বললাম। সরোজিনী নাইডু ব্রোকেন উইং, বিনায়ক দামোদর সাবরকর ভারতের স্বাধীনতা যুদ্ধ, আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইংস ফ্রিডম আর গব্বরি খাতির। ঠিক আছে, নেক্সট দেখো, ডক্টর বি আর আম্বেদকর, পাকিস্তান এবং ভারত বিভাজন, কংগ্রেস এবং গান্ধী কি আচ্ছাই আর ওমপ্রি সোমপ্র মধ্যে। সুভাষচন্দ্র বোস লিখেছেন ভারতীয় সংগ্রাম আর ভারতীয় তীর্থযাত্রী। ভ্যালেন্টাইন্স চিরল, ভারতীয় অস্থিরতা। ঠিক আছে, জ্যোতিবা ফুলে লিখেছেন গুলামগিরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, জয়প্রকাশ নারায়ণ দরকার নেই, সংগ্রামের দিকে দরকার নেই। তাহলে এখানে বি আর আম্বেদকর লিখেছিলেন পাকিস্তান, বি আর আম্বেদকর লিখেছিলেন পাকিস্তান এবং ভারত বিভাজন, কংগ্রেস এবং গান্ধী কি ছাই যেটা ছিল। আর সুভাষচন্দ্র বোস ভারতীয় সংগ্রাম, ভারতীয় তীর্থযাত্রী। ভ্যালেন্টাইন চিরল ভারতীয় অস্থিরতা, জ্যোতিবা ফুলে गुलामगिरी और विजय लक्ष्मी पंडित सुखेर सुजोग। ठीक है, एक बार करके तो देखना ही होगा ये सब। ठीक है, एक बार करके मुखस्त करते হবে। হিস্ট্রিতেও স্ট্যাটিক পার্ট আছে, জিওগ্রাফিতেও প্রচুর, জিওগ্রাফিতে তো প্রচুর স্ট্যাটিক পার্ট। জিওগ্রাফিতে শুধু ভূপ্রকৃতি আর নদ নদীটা বোঝার ব্যাপার, আর ক্লাইমেট মানে আর
সোয়েল মোটামুটি বুঝার ব্যাপার থাকে, কিন্তু বাকি সমস্ত কিছুই হচ্ছে স্ট্যাটিক। হিস্ট্রিতেও 7 থেকে 8টা টপিক, যেটাই আমি 3-4টা করিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে নেক্সট, ঠিক আছে, স্ট্যাটিক জিকের অংশগুলো। এবার এখান থেকে আমরা সমকটা পড়বো না, জাস্ট কয়েকটা শুধু ইম্পর্টেন্ট গুলো আমরা দেখব। যেমন বারীন্দ্র ঘোষের ছিল ভবানী মন্দির, বারীন্দ্র ঘোষের ছিল ভবানী মন্দির। আর হচ্ছে ইন্ডিয়া টুডে, ইন্ডিয়া টুডে ছিল রজনী পামদত্তের, ঠিক আছে, ইন্ডিয়া টুডে, ঠিক আছে। আর একটা মাথায় রাখবে যে ভগৎ সিং একটা বই লিখেছিল, কেন আমি নাস্তিক, ঠিক আছে। এই 2-3টা জিনিস শুধু মাথায় রাখবে, যে বারীন্দ্র ঘোষ ভবানী মন্দির তৈরি করেছিল, ইন্ডিয়া টুডে লিখেছিল কে, রজনী পামদত্ত, আর ভগৎ সিং লিখেছিল কেন আমি নাস্তিক, ঠিক আছে। এইবার এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে একটা মাথায় রাখবে, কেশবচন্দ্র সেন বামবোধিনী বা ভামবোধিনী, ঠিক আছে, কেশবচন্দ্র সেন। শিবনাথ শাস্ত্রী ব্রাহ্ম সমাজের ইতিহাস, ঠিক আছে। আর এখান থেকে আর কিছু নেই। স্বামী বিবেকানন্দের আরো কয়েকটা ফেমাস বই আছে, ধর্মতত্ত্ব, ধর্ম রহস্যবাদে, সেটা আমি যখন আলাদা করে বলবো তখন সেগুলো বলবো, ঠিক আছে। তো কেশবচন্দ্র সেনের হচ্ছে বামবোধিনী, নেক্সট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই ছিল আজকের টপিক, ঠিক আছে। বিভিন্ন পত্র পত্রিকা আর বিভিন্ন গ্রন্থ আর সেগুলোর লেখক, ঠিক আছে। এটার বাদে এখানে তো আমি যা পড়ালাম, কিন্তু এটার বাদেও আমরা যখন হিস্ট্রিটা পুরো ডিটেলসে পড়বো তখন অনেক কিছু জানবো, অনেক কিছু বোঝার আছে। শুধুমাত্র টার্গেট 99-এর এই টপিকগুলো আপকামিং পরীক্ষাকে মাথায় রেখে কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে, শুধু স্ট্যাটিক পোর্শনগুলো যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষাতে আসতে পারে সেই টাইপের। তবে 99-এর টপিকের ম্যাক্সিমাম অংশ আমি বললাম, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমির ম্যাক্সিমাম কেন সবই কমপ্লিট হয়ে যাবে টার্গেট 99-এর টপিকের মধ্যে। কিন্তু টার্গেট 99-এর যেগুলো স্ট্যাটিক জিকের টপিকগুলো, সেগুলো আমি তাড়াহুড়া করে করাতে চাই না, কারণ স্ট্যাটিক জিকের সেই পোর্শনগুলো শুধু ক্লার্কশিপ না, তোমার এনটিপিসি, এসএসসি জিডি, ঠিক আছে, সেগুলো পরীক্ষার্থীর জন্য কিন্তু ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা স্ট্যাটিক জিকে, টার্গেট 99-এর স্ট্যাটিক জিকের যতটা হয় ক্লার্কশিপের আগে করাবো, তারপরে সেটা আমি খুব সুন্দর করে আরো বাকি জিনিসগুলোকে ওখানে করাতে থাকবো। চলো, ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, এনজয়ের সাথে থাকো, হ্যাপি দশেরা সবাইকে। দশেরার জন্য আর 2 দিন ভিডিও আসবে না। ওকে, ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো।